আমার আপনার নবীজি ঘর থেকে বের হবে রাত্রিবেলা যাইয়া আমার আপনার নবীজির ঘরের সম্মুখে দরজার সামনে ওই কাঁটাযুক্ত ডাল কাঁটাযুক্ত গাছপালাগুলি সে আনিয়া রাইখা দিত। আমার আপনার নবীজি ঘর থেকে যখন রাত্রিবেলা বের হবে তখন এই কাঁটাযুক্ত গাছের ডালের মধ্যে পাড়া দিবে, আমার আপনার নবীজির পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হবে আর এর দ্বারা মুহাম্মদ আরো বেশি কষ্ট পাবে। আরেক বর্ণনায় হলো এই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, সে কাঁটাগুলি নবীজি কোন দিক দিয়া যাবে ওই রাস্তাগুলি খুঁজিয়া খুঁজিয়া বাহির করত, রাস্তার মধ্যে যাইয়া কাঁটাগুলি বিছাইয়া বিছাইয়া রাখত। আল্লাহ রাব্বুল আলামিন এই নরাদম কাফের একজন মহিলার কথা এই আয়াতের ভিতরে উল্লেখ করিয়া বলেন, শুধুমাত্র আবু লাহাব এই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে না, এই আবু লাহাবের সাথে তার স্ত্রী উম্মে জামিলও প্রবেশ করবে। এই উম্মে জামিলও আমার আপনার নবীজির গোপনীয় ভাবে না প্রকাশ্যভাবে আঘাত দেওয়ার জন্য সেও রাস্তার মধ্যে কাঁটা বিছাইয়া রাখত। আল্লাহ এটাই বলছেন ওই জায়গার ভিতরে হাম্মালাতাল হাতাব। এরপর 5 নম্বর আয়াতের ভিতরে বলেন ফি জিদিহা ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন এই আবু লাহাবের স্ত্রী তার গলার মধ্যে লাকড়িগুলি বাঁধত, গলার মধ্যে রশি বাঁধিয়া তারপর লাকড়িগুলির বাঁধিয়া এটা কুলের মধ্যে করিয়া করিয়া নবীজির আঘাত দেওয়ার জন্য আনত। আর আল্লাহ বলেন এই কাজ করার জন্য এই আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের ভিতরে কিয়ামত পর্যন্ত নয় আজীবন তার গলার মধ্যে এরকম রশি পেছানো থাকবে। এক বর্ণনায় হলো লোহার জিঞ্জির পরানো থাকবে, এই জিঞ্জিরের মধ্যে তখন ওই লাকড়িগুলি বাঁধা হবে, এরকম ভাবে জাহান্নামের আযাবটা সে ভোগ করতে থাকবে। ও আমার ভাই, এই আয়াতের আলোচনার যে সার নির্যাসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এখানে স্বামী আর স্ত্রীর আলোচনা করলেন। আল্লাহ একটা সূরা নাজিল করিয়া বিশেষভাবে 2 জন ব্যক্তির আলোচনা করলেন, একজন হলো আবু লাহাব আর একজন হলো উম্মে জামিল তার স্ত্রী, অর্থাৎ স্বামী আর স্ত্রী। এই 2 জন লোকই তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আর 1 নম্বর কারণ হলো তারা নবীজির বিরুদ্ধে আচরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজি কালিমার দাওয়াত দিয়েছিল, তাদের জন্য উচিত ছিল কালিমার দাওয়াতগুলিকে গ্রহণ করা, গ্রহণ তো তারা করে নাই, উল্টা আরো নবীজিকে আরো কষ্ট দিয়েছে, আরো অনেক আঘাত করেছে। এমনকি নবীজির যত কোয়ালিটির আঘাত আছে ওই আঘাতগুলি করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে। এর জন্য এই 2 জন সঙ্গী, এখন স্বামীর জন্য তার স্ত্রীটাও পথভ্রষ্ট জাহান্নামে চলে গেল। ও আমার শৈশবের মুসলমান পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের সামনে 2টা হাদিসও তেলাওয়াত করলাম। 1 নম্বর হাদিস তেলাওয়াত করলাম, যুবক ভাই এখানে যারা আছেন একটু মনোযোগ দিয়া শুনেন, বৃদ্ধ বাবারা যারা আছেন একটু মনোযোগ দিয়া শুনেন। এই সূরার সাথে মিল রাখিয়া 2 জন লোক, তারা সাথী ছিল 2 জন, একজন আরেকজনের সাথে সম্পর্কটা ছিল খুব গভীর আর নবীজির বিরুদ্ধে আচরণ করেছিল। এর 1 নাম্বার হলো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষের সাথে থাকলে আপনাকে ভালো পরামর্শ দিবে, খারাপের সাথে থাকলে খারাপ পরামর্শ দিবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো
দুনিয়ার বুকে চলবা, দুনিয়ার বুকে চলতে যাইয়া মানুষের বন্ধু বান্ধবের প্রয়োজন হয়, মানুষের আত্মীয় স্বজনের প্রয়োজন হয়, মানুষের সাথে মানুষের চলতে হয়। এই চলার জন্য এক নাম্বার তোমাদের বন্ধুর প্রয়োজন, তোমাদের সঙ্গীর প্রয়োজন। এই সঙ্গীটা এক নাম্বার তোমরা ভালো সঙ্গী নিবা। আল্লাহর হাবিব বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, এমন বন্ধুটারে তোমরা যাচাই বাছাই করবা, যেই বন্ধুর দিকে তাকাইলে যাক্কারাকুম বিল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন, কার কথা স্মরণ হয়? অর্থাৎ যে মানুষটার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যেই বন্ধুর দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আমাদের সমাজে বন্ধুর দিকে তাকাইলে গাঞ্জার কথা মনে হয়। আমাদের সমাজে অধিকাংশ যুবকরা বন্ধুর দিকে তাকাইলে নেশার কথা স্মরণ হয়। তার কারণ হলো যে নেশা ভক্ষণ করে, নেশা করে, তার দিকে তাকাইলে নেশার কথা স্মরণ হয়। আর একজন আল্লাহওয়ালা নামাজি ব্যক্তির সাথে যদি সম্পর্কটা গড়ে, তখন তার দিকে তাকাইলে নামাজের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? একজন সুন্নতি লেবাসী লোক থেকে যদি বন্ধু বানাইতে পারেন, তখন তার দিকে তাকাইলেই মনে হয় যাবে মাথার মধ্যে টুপি আছে, এই টুপিটা আমার নবীজির সুন্নত। অর্থাৎ সে নবীজির একজন আশেক, নবীর কথা স্মরণ হয়ে যায়। পাঞ্জাবি ওয়ালার সাথে তাকাইলে তখন আপনার পাঞ্জাবির দিকে তাকাইলে মনে হয়ে যাবে এই বন্ধুটা হলো একজন আল্লাহওয়ালা নবীর আশেক। ও আমার ভাই, একজন সৎ আল্লাহওয়ালার দিকে তাকাইলেই বোঝা যায়, চেহারার দিকে তাকাইলে যখন নবীর সুন্নতগুলি দেখা যায়, তখন ওই নবীর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যার কারণে আমরাও দুনিয়ার বুকে বন্ধু বানাইব একজন সৎ মানুষকে, ইনশাআল্লাহ। রাজি আছেন কে কে? নারায়ে তাকবীর। এক নাম্বার, নেককার মানুষদেরকে আমরা বন্ধু বানাইবো, নেককার মানুষদেরকে আমরা বন্ধু বানাইবো। যুবক ভাই, আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন, আপনাদের জন্য এটা বিশেষভাবে। বৃদ্ধ বাবারা, আপনাদের জন্য উদ্দেশ্য হলো আপনারা তো আরেকজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবেন। আপনার ছেলে এবং মেয়েটা কোন বন্ধুর সাথে চলে, আপনারাও একজন বন্ধু বাছাই করিয়া দিবেন। একজন ভালো মানুষের সাথে যেন আপনার ছেলেটা বন্ধুত্ব করে। আপনার মেয়েটার যে বান্ধবী আছে, ওই বান্ধবীটা যেন নামাজি বান্ধবী হয়ে যায়, পর্দানিশী একজন বান্ধবী যেন হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মা যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, এক নাম্বার যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। দুই নাম্বার বলেন, ওয়াজাদা ফি ইলমিকা মাওতিকুহু, দুই নাম্বার হলো যার কথা শুনলে ইলম বৃদ্ধি হয়, যার কথা শুনলে জ্ঞান বাড়ে, যার কথা শুনলে পরকালের ভয় ভিতরে আসে, যার কথা শুনলে আল্লাহর স্মরণ ভিতরে আসে। এই যে আমি আপনাদের সামনে প্রায় 1 ঘন্টা 8 মিনিট কম 1 ঘন্টা কথা বলতেছি, এর ভিতরে আমি একটা কুরআনুল কারীম সামনে নিয়া একটা সূরা থেকে আলোচনা সংক্ষেপে করলাম, যেন আপনাদের কষ্ট না হয়। এই কথাগুলি বলার দ্বারা আপনাদের মনটা আল্লাহ এবং পরকাল রাসূলের দিকে ধাবিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল লাহাব। লাহাব শব্দের অর্থ হলো আগুনের স্ফুলিঙ্গ, অর্থাৎ আগুনের লিলিহান, আগুনের শাখা। আগুনের শাখার নাম দিয়ে আল্লাহ একটা সূরার নামকরণ করেছেন, কিন্তু এই সূরার নামটা রাখছেন একজন কাফের ব্যক্তিকে উদ্দেশ্য করিয়া। এই সূরার ভিতরে আলোচনা করেছেন 2টা ব্যক্তিকে নিয়া। বলেন কয়টা?
এই দুইটা ব্যক্তিও সাধারণ কোনো ব্যক্তি নয়, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হলেন দুইজন। এই দুইজন ব্যক্তিও অন্য কোনো ব্যক্তি নয়, এই দুইজন ব্যক্তিও স্বামী আর হলো স্ত্রী। একজন হইলেন স্বামী আর একজন হইলেন স্ত্রী। আল্লাহ এই দুইজন ব্যক্তি সম্পর্কে এই সূরাটা নাজিল করিয়া পৃথিবীর মানুষদেরকে আলোচনা করিয়া শুনাইয়া দিছেন। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই সূরাটা নাজিল করিয়া আরবের লোকদেরকে যেরকম ভাবে জানাইয়া দিলেন, বর্তমানেও এই সূরাটা আছে, কিয়ামত পর্যন্ত এই সূরাটা থাকবে। এই সূরার নাম হলো সূরাতুল লাহাব। আওয়াজ দিয়ে বলেন সূরাটার নাম কি? যারা বলছেন প্রত্যেকের আমল নামায় সওয়াব আর নেকি অলরেডি ঢুইকা গেছে, ঢুকবে না, অলরেডি ঢুইকা গেছে। কন্যা সুবহানাল্লাহ। আর যত শোনা হবে ততই ঈমান বাড়তে থাকবে, ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন এই তেলাওয়াত যত শুনবে, তাফসীর যত শুনবে, ততই ঈমানদারের ঈমানের পাওয়ার বাড়তে থাকে, বাড়তে থাকে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার ভিতরে আয়াত আছে 5টা। বলেন আয়াত আছে কয়টা? নাজিল হয়েছে কোথায়? মক্কায়। বলেন কোথায়? সবাই কয় না কোথায়? মক্কার মধ্যে সূরাটা নাজিল হয়েছে, আয়াত হলো 5টা। এই সূরা নাজিল হওয়ার কয়েকটা শানে নুজুল আছে, এর মধ্যে প্রসিদ্ধ একটা শানে নুজুল। 2 নাম্বার আরেকটা বলবো। 1 নাম্বারে শানে নুজুল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে যখন কালিমার দাওয়াত গুলি দিতে লাগলেন, এরপর 3 বছর পর্যন্ত গোপনে গোপনে এই কালিমার দাওয়াত দিতে লাগলেন। কুরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করিয়া করিয়া মক্কার কাফেরদের সামনে শোনাইতে লাগলেন। যখন এই আয়াতগুলি শোনায়, তখন এই মক্কার কাফেররা আমার আপনার নবীজির বিরুদ্ধে লাইগা গেছে। আমার আপনার নবীজিকে কোনে বলে, একবার বলে গণক, একবার বলে পাগল, একবার বলে কবি, একবার বলে জাদুকর। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। ওইগুলি আমি বলবো না, সময় চলে যাবে। কোরআনের আয়াত। এরপর আমার আপনার নবীজিকে কিছু অফার করা হলো, মুহাম্মদ তুমি তেলাওয়াত করিও না, তোমার কালিমার দাওয়াত তুমি প্রচার করিও না। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াতে কারিমা যখন নাযিল করিয়া দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ওগো পয়গম্বর, আর গোপনে গোপনে নয়, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে আপনার কালিমার দাওয়াতটা পৌঁছাইয়া দিন। আপনি তাদেরকে সতর্ক করতে থাকেন, আপনার নিকটবর্তী আপনজন যারা আছে। আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আমার আপনার নবীজি সাফা পাহাড়ের মধ্যে চলে গেলেন। বাইতুল্লাহর পাশেই সাফা এবং মারওয়া 2টা পাহাড় আছে।
হাজি সাহেবগঞ্জ তোয়াফের পরে ওই দুইটা পাহাড়ের মধ্যে চক্কর লাগাই দৌড়াদৌড়ি করে সাফা পাহাড়ের মধ্যে আমার আপনার নবীজি যাইয়া উঠলেন। ওইটা এবার ডাক দিতে লাগলেন। এক বর্ণনায় আসলো মক্কার কাফের দুরিয়া ইয়া বনি হাশিম ইয়া আব্দুল মুত্তালিব, এরকম ভাবে নাম দুরিয়া দুরিয়া আমার আপনার নবীজি ডাকতে লাগলেন। আমার আপনার নবীজি যখন ডাক দেয় এই আওয়াজটা মক্কার মধ্যে ছড়িয়ে পড়ে, সবাই নবীজির আহ্বানে সাড়া দেয়। যারা যাইতে পারে নাই তাদের পক্ষ থেকে আবার প্রতিনিধি পাঠাইয়া দিছে, তাড়াতাড়ি যাও, যাইয়া শোনো মুহাম্মদ কেন আহ্বান করছে, মুহাম্মদের কথাটা যাইয়া একটু শুনে আসো। সকল মানুষগুলি গেল। এর ভিতরে আবু লাহাব, নবীজির আপন চাচা, এই আবু লাহাব শত ব্যস্ততা রাখিয়া এই মুহাম্মদের ডাকে সাড়া দিয়া পাহাড়ের গুহার ওই জায়গার মধ্যে চইলা গেল। সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে গেল। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার গোত্রীয় লোকেরা, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের অপর পৃষ্ঠে আপনাদের শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, আপনাদের উপর আক্রমণ করবে, তাহলে আমার কথাটাকে আপনারা বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলল, ও মুহাম্মদ, তোমার এই 40 বছর 42 বছরের জিন্দেগির ভিতরে কখনো তোমার কাছ থেকে মিথ্যা কথা আমরা শুনি না, সুতরাং তুমি যেটা বলবা এটা অবশ্যই আমরা বিশ্বাস করে নিব। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর আমার আপনার নবীজি বলতে লাগলেন, ও আমার গোত্রের লোকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সতর্ককারী বাণী হিসাবে পাঠাইয়া দিলেন আপনাদেরকে পরকাল সম্পর্কে সতর্ক করার জন্য। অর্থাৎ আপনারা এক আল্লাহর ইবাদত করেন, যদি এক আল্লাহর ইবাদত না করেন তাহলে পরকালের জাহান্নামের শাস্তি আপনাদের জন্য অপেক্ষা করতেছে। এই কথা যখন আমার আপনার নবীজি বললেন, নরদম আবু লাহাব, যেই আবু লাহাব এই 40 বছর নবীজির সাথে এত ভালোবাসা ছিল, এত মোহাব্বত ছিল, নবীজির জন্মের সুসংবাদ শুনিয়া তার বাদী সুয়াইবাকে আজাদ করে দিছিল। বলেন সুবহানাল্লাহ। এই আবু লাহাবের সাথে নবীজির সম্পর্ক 40 বছর হওয়ার আগ পর্যন্ত খুবই ভালো সম্পর্ক ছিল। কতটুকু ভালো সম্পর্ক ছিল, নবীজির 2টা কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে এই আবু লাহাবের 2টা সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। অর্থাৎ নবীজির চাচা এবং নবীজির আবার বিয়েও হয়েছিল। তাহলে বুঝেন নবীজির সাথে সম্পর্কটা ভালো ছিল না খারাপ ছিল? কথা কয় না, ভালো ছিল না খারাপ ছিল? যেহেতু 2টা মেয়েকে বিবাহ দিয়েছে, আবু লাহাবের সাথে সম্পর্কটা নবীজির অনেক ভালো ছিল। এটা ছিল 40 বছরের আগ পর্যন্ত। যখন এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, এবার আবু লাহাব ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া বলে, ও মুহাম্মদ, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামা'তানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তোমার হাত ধ্বংস হোক, সারাটা দিন ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে আহ্বান করেছ? বর্ণনায় পাওয়া যায় নবীজিকে আঘাত করার জন্য একটা পাথর নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করার জন্য নিক্ষেপ করেছিল। আমার আল্লাহ এটা সহ্য করে নাই, কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাধারণ কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যার স্বীকৃতি দিয়েছেন হাবিবুল্লাহ,
চিল্লা বলেন কথা ঠিক কিনা? শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসতো কে কেউ ভুবনে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? খোদার জ্বালাই নবীজি পেটে পাথর, খোদার জ্বালাই নবীজি বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই আবু লাহাব আমার আপনার নবীজির দিকে পাথর নিক্ষেপ করলো হাত ধরে, আর বলল মুহাম্মদ ধ্বংস হও, ধ্বংস হয়ে যাও, সারাটা দিন যে আমাদের নষ্ট করলা, সাইরাল ইয়াউম তুমি এরকম ভাবে ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওগো নবীজি আপনি ধ্বংস হবেন না, আপনি ধ্বংস হবেন না। জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, নবী গো আপনি ধ্বংস হবেন না। যে মানুষটা আপনার দিকে হাত দ্বারা পাথর নিক্ষেপ করলো, এই মানুষের ইয়াদা আবি তার দুটা হাত ধ্বংস হয়ে গেছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এখানে দুই হাত ইয়াদা, দুই হাতের কথা বললেন, তাব্বাত ধ্বংস হয়েছে। ওই আবু লাহাবের দুই হাত বলতে মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা হলো তার দুনিয়াও ধ্বংস হয়ে গেছে এবং তার পরকালও ধ্বংস হয়ে গেছে। লাহাবিউ ওয়া তাব, আবার দ্বিতীয়বার এই তাব শব্দটা প্রয়োগ করিয়া বলেন এটা হয়ে গেছে, এটা আর হবে এরকমটা না, এটা নিশ্চিত সে ধ্বংস হয়ে গেছে। এই আয়াতের 2 নম্বর যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল সিরাতের কিতাবের ভিতরে বলেন, তখন আমার আপনার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি হযরত আলীকে বললেন, ও আলী আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের জন্য ঘোষণা করা হয়েছে, আত্মীয় স্বজনকে সতর্ক করার জন্য আল্লাহ আয়াত নাযিল করিয়া দিছে। আলী রে এক সা গম আছে, এটা দ্বারা তুমি আটার ব্যবস্থা করো। ছাগলের একটা পা, সামনের একটা পা দ্বারা তুমি এটা খাবারের ব্যবস্থা করো। আর এক পেয়ালা দুধ আছে, এই দুধ দ্বারা তুমি একটা খাবারের আয়োজন করো। অর্থাৎ 3.5 কেজি আটা
এবং ছাগলের সামনের দিকের একটা পা, রান সহ একটা পা, আরেক পেয়ালা দুধ। হযরত আলী ডাক দিয়ে বলেন, যেই খাবারটা ছিল এই খাবারটা একজন মানুষের জন্যই যথেষ্ট হয়ে যাইত। আল্লাহর হাবিব বললেন, এই খাবারের অনুষ্ঠান করার জন্য আমি এই খাবারের আয়োজন করলাম। আল্লাহর হাবিব তার আত্মীয় স্বজন যারা আছে, বনি হাশেম, বনি মুত্তালিব, এই গোত্রগুলির লোকদের থেকে যাচাই বাছাই করিয়া 40 জন লোককে দাওয়াত দিলেন। আওয়াজ দিয়া বলেন কয়জন? 40 জন লোককে দাওয়াত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার সবগুলি রেডি হয়ে গেছে। আল্লাহর হাবিব আসলেন। এবার আয়েশা খাবার থেকে ঢাকনাটা তুলিয়া ছাগলের পাঠা নিয়া তিনি নিজে দাঁত মুবারক দ্বারা একটা কামড় দিলেন। কামড় দিয়া একটু গোশত ছিঁড়িয়া তিনি খাইলেন। এরপর আবার এটা পাতিলের মধ্যে রাখিয়া আলীকে বলেন, এটা ঢাকিয়া দাও। ও আলী, এবার তুমি এই খাবারগুলি এক মাথা থেকে সিরিয়ালি ভাবে তাদেরকে খাওয়ানি শুরু করিয়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবারগুলি সিরিয়ালি ভাবে খাবার শুরু করে দিলেন। একজন একজন করে ওই রুটিগুলি নেয় এবং গোশত দিয়া খায়। আবার খাবারের শেষে এক পেয়ালা দুধ, এই দুধটাও তারা তৃপ্তি সহকারে খায়। এরকম ভাবে একদিক থেকে খাওয়াইতে খাওয়াইতে অপর দিক দিয়া নবীজির দরবারে এই খাবারগুলি আনছে। এবার নবীজি বলেন, আলী তুমিও এই খাবারগুলি খাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পেট ভরিয়া আমিও ওইগুলি খাইলাম। এবার নবীজিও পান করলেন। আলী বলেন, এরপরও যে খাবারগুলি ছিল ওই খাবারগুলি এরকম ভাবে রয়ে গেছে। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এই আয়োজনের ভিতরে নবীজির চাচা এই আবু লাহাব, এই আবু লাহাবও এখানে উপস্থিত ছিল। এবার খাবার দাবার যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীজি এখন দাওয়াতের কথা বলবেন। বলতেছে, আমি যে আপনাদেরকে আহ্বান করলাম, আমি আপনাদেরকে পরকালের জন্য সতর্ক করার জন্য আপনাদেরকে আমি এখানে একত্রিত করলাম। এই কথা যখন শুরু করে দিলেন, তখন এই আবু লাহাব, এই নরাদম কাফের আবু লাহাব আমার আপনার নবীজির বলতে লাগলেন, ও মুহাম্মদ, এতদিন তোমার জাদু আসমানে চলতো, জমিনে চলতো, সর্বত্রে দেখেছি। আজকে জানলাম তোমার জাদুটা খাবারের ভিতরে বুঝি আজকে তুমি জাদু করেছ। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। এটা কি জাদু ছিল নাকি বরকত ছিল? কথা কয় না, জাদু ছিল না নবীজির এটা মুআজিজা ছিল। হালালের ভিতরে মুআজিজা আমার আপনার নবীর দ্বারা। এই আয়াতটা যখন নাজিল হয় সিরাতের কিতাবের ভিতরে বলে, তখন নবীজি এরকম ভাবে মানুষদেরকে আহ্বান করতেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। এই আয়াতের দুইটা সারি নজুল বললাম। এর মধ্যে এক নাম্বার হলো এই আবু লাহাব সম্পর্কে। এই আবু লাহাব ধ্বংস হয়ে আছে। এবার 2 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু। এই আবু লাহাব অনেক সম্পদের মালিক ছিল। বলা হয় তখনকার সময় আরবের বুকে যত ধনাঢ্য ব্যক্তি ছিল, এরকম 4 জন বাছাইকৃত ব্যক্তির ভিতরে আবু লাহাব ছিল একজন। তাহলে তার কি পরিমাণ ধন সম্পদ ছিল! এই আবু লাহাব
সে সম্পদের বড়াই করত, সম্পদের বড়াই করত। সে বলতো, মুহাম্মদ তুমি যে কালিমার দাওয়াতটা দাও, এই কালিমার দাওয়াত যদি সঠিক হয়, তাহলে হাসরের ময়দানে আমার যে সম্পদগুলি আছে, ওই সম্পদগুলি দিয়া তোমার রবের কাছ থেকে বাঁচিয়া আমিও তোমার সাথে জান্নাতে যাব। আল্লাহ বলেন, না না না, এই সম্পদ দ্বারা জান্নাত কিনা যাবে? কথা কয় না যাবে। এটা হলো কাফেরদের কথা ছিল। সূরা হুমাযার ভিতরে বলেন, ইয়াহসাবু আন্না মালাহু ওয়া আখলাদা। এই কাফের মুশরিকরা বলতো, মুহাম্মদ যদি তোমার ধর্মটা সত্য হয়, তাহলে আমাদের তো অনেক ধন সম্পদ আছে, এই সম্পদের দ্বারা তোমার কাজ, তোমার রবের কাছ থেকে আমরাও নাজাত পাইয়া যাইব। আল্লাহ অন্যত্র বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন, সেই দিন এই ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাছে আসবে না। তার কারণ হলো আল্লাহর দরবারে কবুলিয়ত হলো। এই কলবের ভিতরে কি আছে? প্রশান্তি, স্পষ্ট পবিত্র আত্মা। এটাই হবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এই আবুল আহাবের তার সম্পদ কোনো কাজে আসলো না। ওয়ামা কাসাব, সে তার সন্তানদেরকে নিয়েও বড়াই করত। তার অনেক সন্তান আদি ছিল। এর ভিতরে এই তার সন্তান উতুবা এবং উতাইবা, তার দুইটা সন্তানের নাম উতুবা এবং উতাইবা। আমার আপনার নবীজির দুইটা কন্যা সন্তান রুকাইয়া এবং উম্মে কুলসুমের সাথে তাদের বিবাহ হয়েছিল। এটা হলো নবুয়াত পাওয়ার আগে। সম্পর্ক যখন ভালো ছিল, প্রথমেই বলছিলাম। কিন্তু যেই মাত্র এই নবুয়াত যখন পাইয়া গেল, এক আল্লাহর দিকে যখন আহ্বান করতে লাগলো, এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত যখন করতে লাগলো, তখন আবুল আহাব আমার আপনার নবীজির ঘোর শত্রু হইয়া গেল। এক নাম্বার তো চাচার সম্পর্কটা এটা বিচ্ছিন্ন করলো। দুই নাম্বার নবীজিরে কষ্ট দেওয়ার জন্য, মানসিকভাবে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য এই আবুল আহাব তার দুইটা সন্তান উতবা এবং উতাইবাকে জোরপূর্বক ভাবে, পেরেশানি ভাবে বলতে লাগলো, মুহাম্মদের দুইটা কন্যা সন্তানকে তোমরা তালাক দিয়া দাও, তাহলে মুহাম্মদ এর জন্য খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানসিকভাবে সে পেরেশানির ভিতরে পইরা যাবে। অর্থাৎ যাদের কন্যা সন্তানের তালাক হয়ে যায়, একমাত্র ওই সন্তানের মা এবং বাবাই বলতে পারে মনের মধ্যে কতটুকু কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই উতুবা এবং উতাইবা তারা চাইছিল না তালাক দেওয়ার জন্য, কিন্তু বাবার পীড়াপিড়ির কারণে তারা বাধ্য হইয়া বাবার কথাটা মানতে যাইয়া আমার আপনার নবীজির কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তারা তালাক দিয়া দিল। অর্থাৎ আবুল আহাবের শত্রুটা আমার আপনার নবীজির সাথে কোন পর্যায়ে গেল দেখেন। একটার পর একটা নবীজির প্রতি শুধুমাত্র আক্রমণ। আমার আপনার নবী যখন উকাজ নামক একটা মেলা আছে, ওই মেলার মধ্যে যাইয়া
যখন কালিমার দাওয়াত গুলি যখন দিতেন আর বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আমার আপনার নবীজি বলতেন ও দুনিয়ার মানুষেরা শুনো, ইয়া আইয়ুহান নাস, এই মক্কার লোকেরা শুনো, ওই আরবের লোকেরা তোমরা শুনো, তোমরা শুধুমাত্র বলো কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমরা বলো তুফলিহু, তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবা। নবীজি বাজারের মধ্যে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কালিমার দাওয়াত যখন দেয়, আর এই আবুল আহাব আমার আপনার নবীজির পিছপা ছাড়ে নাই। আবুল আহাব বাড়ি থেকে দৌড়াইয়া যায়, মুহাম্মদ বাজারের মধ্যে কে যেন কয়, মুহাম্মদের কথা শোনার জন্য মানুষ দল বাঁধিয়া বাঁধিয়া আসে। যেই জায়গার মধ্যে নবীজি দাঁড়ায় ওই জায়গার মধ্যে মানুষ জমা হইয়া যায়। যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া কালামের তেলাওয়াত করে ওই জায়গার ভিতরে মক্কার কাফেররা আমার আপনার নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইয়া থাকে আর বলে আরবের লোকেরা কয় এটা নাকি পাগল, এটা নাকি জাদুঘর, এটা নাকি গণক। কিন্তু এই সুন্দর চেহারা দেখলে বোঝা যায় না এই মানুষটা পাগল হইতে পারে, এই মানুষটা গণক হইতে পারে। আমার আপনার নবীজি বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আরবের লোকেরা তোমরা শুধুমাত্র বলো একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো পালনেওয়ালা নাই। এই কথাটা শুধু তোমরা মাত্র বলো। নবীজি এই কথাগুলি বলিয়া বলিয়া দাওয়াত দেয়, আর পিছনে পিছনে এই আবুল আহাব নরাদম এই কাফের যাইয়া লোকদেরকে আবার ডাক দেয়, এই আরবের লোকেরা তোমরা শুনো, তোমরা যার কথাগুলি শুনতেছ এই লোকটা ভালো কোনো লোক নয়, এই লোকটা হলো ধর্ম ত্যাগী লোক, এই লোকটা হলো ধর্ম ত্যাগী, এই লোকটা মাথার ঠিক নাই, এই লোকটা হলো পাগল। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। এই লোক বলে কারে দেখায়? আমার আপনার নবীজির দিকে হাত দ্বারা ইশারা করিয়া করিয়া দেখায়, এই মুহাম্মদের কথা তোমরা শুনবে না, এই মুহাম্মদ হলো মৃত্যু, মুহাম্মদ যা বলে মিথ্যা কথা বলে। এই আবুল আহাব নরাদম কাফের আমার আপনার নবীজির পিছে পিছে লাগিয়েই থাকতো। আল্লাহ এই আবুল আহাব সম্পর্কে এই আয়াতগুলি নাজিল করলেন, সূরা লাহাবটা নাজিল করলেন। এই আবুল আহাব সম্পর্কে আল্লাহ বলেন, ও আবুল আহাব তোমার তো দুনিয়া ধ্বংস হয়ে আছে, তোমার পরকালও ধ্বংস হয়ে আছে। এমনকি তুমি যে মালের পাওয়ার দেখাও, সম্পদের যে পাওয়ার দেখাও, তুমি তোমার সন্তানের পাওয়ার দেখাও, ওইগুলিও সব ধ্বংস হয়ে গেছে, একটাও তোমার কোনো কাজে আসে নাই এবং কাজে আসবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতের ভিতরে আবুল আহাবের শাস্তির কথা বলতে লাগলেন, সায়াসলা ওয়ামরাআতুহু। ৩ নম্বর আয়াতটা নাযিল করিয়া বলেন, ওগো নবীজি অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি সায়াসলা, অতি তাড়াতাড়ি নারং যাতা লাহাব, এই আবুল আহাব জাহান্নামের অগ্নি শিখার মধ্যে সে পতিত হবে। এই কথাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বদরের যুদ্ধের ৩ দিন থেকে ৫ দিন পরের কথা উল্লেখ করেন। এই আবুল আহাবের গলার মধ্যে
একটা প্লেগ রোগ হয়েছিল, আরেক বর্ণনায় হলো শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয়ে গেছিল। এই কুষ্ঠ রোগের কারণে তার পুরাটা শরীরের মধ্যে পছন ধরছিল, পছন। এই পছনের কারণে তার যেই বড়াই করত সন্তানের দ্বারা, এই আপন সন্তানগুলি আপন বাবারে একটা রুমের মধ্যে পাহাড়ের উপরে রাখিয়া সবাই চইলা গেছে। বলা বলি করতে লাগলো এটা হলো ছুঁয়াছুঁয়ি রোগ, যারাই তার কাছে থাকবে তারই এই রোগটা হয়ে যাবে। 3 দিন 5 দিন এবং একাধিক দিন হয়ে গেছে। আবু লাহাবের কাছে কোনো আত্মীয় স্বজন নাই, তার বিবিও নাই, তার ছেলে সন্তান নাই। দুনিয়ার যে টাকা পয়সা আছে ওইগুলিও আর কাজ হয় না। আবু লাহাব ওই ঘরের ভিতরে রোগে রোগে সে মৃত্যুর শয্যায় সে শায়িত হয়ে গেল এবং সে মৃত্যুবরণ করলো, জাহান্নামে চলে গেল। এবার মৃত্যুর পরেও যেই মানুষটা আমার আপনার নবীরে এত কষ্ট দিল, তার মরণটা ভালো করে হইতে পারে না। এবার মৃত্যুর পর এক বর্ণনায় 3 দিন হয়ে যায়, আরেক বর্ণনায় হলো একাধিক দিন যখন হয়ে যায়, তার লাশটা পচিয়া গেছে। পচিয়া দুর্গন্ধ যখন বের হয়ে গেছে, ওই জায়গা থেকে দুর্গন্ধের কারণে আশেপাশের এলাকার মানুষ আর থাকতে পারে না। এলাকার মানুষ সবাই মিলিয়া এই আবু লাহাবের সন্তানদের কাছে অভিযোগ জানাইছে, তোমার আব্বার পচা, এই শরীরের পচা গন্ধের কারণে আমরা থাকতে পারি না, সুতরাং একটা ব্যবস্থা করো। এই আবু লাহাব যেই সন্তানদের দ্বারা বড়াই করত, এই সন্তানগুলি হাফসি কয়েকজন গোলামকে টাকা দিয়া, টাকার বিনিময়ে তাদেরকে ভাড়া করছে যে বাবার পচা লাশটারে যেন একটু দাফন করে গর্ত করিয়া। ওই হাফসি গোলামগুলি তারা একটা গর্ত করছে, লাঠি দিয়া কুচাইয়া কুচাইয়া, হাতে ধরিয়া নয়। অর্থাৎ নরাদম যেরকম ভাবে দুনিয়ার বুকে নিকৃষ্ট, তার মরণটা হইল নিকৃষ্ট। এবং পৃথিবীর মানুষকে এর সাক্ষী রাখলো, যারা নবীর সাথে বেয়াদবি করে তারা দুনিয়াতে যেরকম ভাবে ভালো থাকতে পারবে না, তারা পরকালের জিন্দেগিটাও তাদের জন্য ধ্বংস হয়ে যায়। এই আবু লাহাবকে ওই হাফসি লোকগুলি বড় বড় লাঠি দ্বারা, কুকুর বললে যেরকম ভাবে আমাদের সমাজের লোকেরা কুকুর, বিড়াল, শিয়াল ওইগুলি মরলে যেরকম ভাবে মানুষে হাতে ধরে না, ঠিক ওরকম ভাবে লাঠি দিয়া দূর থেকে ঠেলাইয়া ঠেলাইয়া খুসাইয়া খুসাইয়া ওই পাহাড় থেকে গর্তের দিকে নিয়া, গর্তের ভিতরে দিয়া পাথর এবং মাটি দিয়া কাছে যাইয়া না, দূর থেকে ঢিল দিয়া দিয়া তারে মাটির নিচে দাফন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আবু লাহাব দুনিয়া তো ধ্বংস হয়েছে, পরকালটাও তার জন্য ধ্বংস। এবং শুধুমাত্র ধ্বংস না, পরকালে সেই যে আগুনের মধ্যে জ্বলবে, সেই আগুনের লিলিহানটা তার সাথে মিল আছে। আবু লাহাবের দেখতে অনেক সুন্দর দেখা যাইত, এই কারণে আবু লাহাব নামটা তার এই সুন্দর দেহ এবং জাহান্নামের আগুনের সাথে মিল রাখিয়া এই সূরার নামকরণ করেছে লাহাব। আল্লাহ এটাই বলছেন, সায়াসলা আল্লাহ বলেন অতি শীঘ্রে এই জাহান্নামের যে লেলিহান আগুনগুলি আছে, আগুনের যে শিখা আছে, ওই আগুনের ভিতরে আবু লাহাব প্রবেশ করবে। এই পর্যন্ত 3 আয়াতের মধ্যে আবু লাহাব সম্পর্কে আলোচনা করেন। এবার আসুন 2 নাম্বার। আবু লাহাব হইল স্বামী, তার ছিল আবার একজন স্ত্রী। ওই স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, সম্পর্কে সবাই চিনত। এই উম্মে জামিলের নামটাই তখন প্রচার প্রসার হয়েছিল। এই উম্মে জামিল একা একা বৈশা থাকে নাই, স্বামী যে খারাপ কাজ করত, উম্মে জামিল স্ত্রীটাও তার চাইতে আরো বেশি খারাপ কাজ করত। কেমনে করত? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে বলেন, শুধুমাত্র জাহান্নামের আগুনের ভিতরে আবু লাহাবই একা প্রবেশ করবে না, তার সাথে আবার তার স্ত্রীও ওই জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ এটাই বলেন,
চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইমরাআতুহু, আবু লাহাবের সাথে আর স্ত্রীও এই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? হাম্মালাতাল হাতাব, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সেও লাকড়ি বহন করনেওয়ালা। এই আয়াতের ভিতরে শুধুমাত্র বলল হাম্মালাতাল হাতাব, শুকনো কাষ্ঠ বহন করনেওয়ালা। এই শুকনো কাষ্ঠ আবার কি? এই উম্মে জামিল স্বামী যেরকম ভাবে সমাজের ভিতরে প্রকাশ্যভাবে নবীজির বিরোধিতা করত, স্বামীর সাথে সাথে এই মহিলাটাও আমার আপনার নবীজির আরো বেশি ঘোর বিরোধিতা করত। এই উম্মে জামিল পাহাড়ের মধ্যে যাইত, যাইয়া কাটা যুক্ত ডালপালা গাছের কাষ্ঠগুলি আনত। এই কাষ্ঠগুলি আনিয়া আমার আপনার নবীজি ঘর থেকে বের হবে, রাত্রিবেলা যাইয়া আমার আপনার নবীজির ঘরের সম্মুখে দরজার সামনে ওই কাঁটাযুক্ত ডাল, কাঁটাযুক্ত গাছপালাগুলি সে আনিয়া রাইখা দিত। আমার আপনার নবীজি ঘর থেকে যখন রাত্রিবেলা বের হবে তখন এই কাঁটাযুক্ত গাছের ডালের মধ্যে পাড়া দিবে, আমার আপনার নবীজির পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হবে, আর এর দ্বারা মুহাম্মদ আরো বেশি কষ্ট পাবে। আরেক বর্ণনায় হলো এই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, সে কাঁটাগুলি নবীজি কোন দিক দিয়া যাবে ওই রাস্তাগুলি খুঁজিয়া খুঁজিয়া বাহির করত, রাস্তার মধ্যে যাইয়া কাঁটাগুলি বিছাইয়া বিছাইয়া রাখত। আল্লাহ রাব্বুল আলামিন এই নরদম কাফের একজন মহিলার কথা এই আয়াতের ভিতরে উল্লেখ করিয়া বলেন, শুধুমাত্র আবু লাহাব এই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে না, এই আবু লাহাবের সাথে তার স্ত্রী উম্মে জামিলও প্রবেশ করবে। এই উম্মে জামিলও আমার আপনার নবীজির গোপনীয় ভাবে না, প্রকাশ্যভাবে আঘাত দেওয়ার জন্য সেও রাস্তার মধ্যে কাঁটা বিছাইয়া রাখত। আল্লাহ এটাই বলছেন ওই জায়গার ভিতরে হাম্মালাতাল হাতাব। এরপর 5 নম্বর আয়াতের ভিতরে বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন এই আবু লাহাবের স্ত্রী তার গলার মধ্যে লাকড়িগুলি বাঁধত, গলার মধ্যে রশি বাঁধিয়া তারপর লাকড়িগুলিরে বাঁধিয়া এটা কুলের মধ্যে করিয়া করিয়া নবীজির আঘাত দেওয়ার জন্য আনত। আর আল্লাহ বলেন এই কাজ করার জন্য এই আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের ভিতরে কিয়ামত পর্যন্ত নয়, আজীবন তার গলার মধ্যে এরকম রশি পেছানো থাকবে। এক বর্ণনায় হলো লোহার জিঞ্জির পরানো থাকবে, এই জিঞ্জিরের মধ্যে তখন ওই লাকড়িগুলি বাঁধা হবে। এরকম ভাবে জাহান্নামের আযাবটা সে ভোগ করতে থাকবে। ও আমার ভাই, এই আয়াতের আলোচনার যে সার নির্যাসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এখানে স্বামী আর স্ত্রীর আলোচনা করলেন। আল্লাহ একটা সূরা নাজিল করিয়া বিশেষভাবে 2 জন ব্যক্তির আলোচনা করলেন। একজন হলো আবু লাহাব আর একজন হলো উম্মে জামিল তার স্ত্রী, অর্থাৎ স্বামী আর স্ত্রী। এই 2 জন লোকই তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আর 1 নম্বর কারণ হলো তারা নবীজির বিরুদ্ধে আচরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজি কালিমার দাওয়াত দিয়েছিল, তাদের জন্য উচিত ছিল কালিমার দাওয়াতগুলিকে গ্রহণ করা। গ্রহণ তো তারা করে নাই, উল্টা আরো নবীজিকে আরো কষ্ট দিয়েছে, আরো অনেক আঘাত করেছে। এমনকি নবীজির যত কোয়ালিটির আঘাত আছে ওই আঘাতগুলি করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে। এর জন্য এই 2 জন সঙ্গী এখন স্বামীর জন্য তার স্ত্রীটাও পথভ্রষ্ট, জাহান্নামে চলে গেল।
ও আমার শৈশবের মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের সামনে দুইটা হাদিসও তেলাওয়াত করলাম। এক নাম্বার হাদিস তেলাওয়াত করলাম, যুবক ভাই এখানে যারা আছেন একটু মনোযোগ দিয়া শুনেন, বৃদ্ধ বাবারা যারা আছেন একটু মনোযোগ দিয়া শুনেন। এই সূরার সাথে মিল রাখিয়া দুইজন লোক, তারা সাথী ছিল দুইজন, একজন আরেকজনের সাথে সম্পর্কটা ছিল খুব গভীর, আর নবীজির বিরুদ্ধে আচরণ করেছিল। এর এক নাম্বার হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষের সাথে থাকলে আপনাকে ভালো পরামর্শ দিবে, খারাপের সাথে থাকলে খারাপ পরামর্শ দিবে। কথা কোন ঠিক কিনা? তাই আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করলাম। قال رسول الله صلى الله عليه وسلم من ذكركم بالله رؤيته। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়ার বুকে চলবা, দুনিয়ার বুকে চলতে যাইয়া মানুষের বন্ধু বান্ধবের প্রয়োজন হয়, মানুষের আত্মীয় স্বজনের প্রয়োজন হয়, মানুষের সাথে মানুষের চলতে হয়। এই চলার জন্য এক নাম্বার তোমাদের বন্ধুর প্রয়োজন, তোমাদের সঙ্গীর প্রয়োজন। এই সঙ্গীটা এক নাম্বার তোমরা ভালো সঙ্গী নিবা। আল্লাহর হাবিব বলেন, মান যাকারাকুম বিল্লাহি রুইয়াতুহু। এমন বন্ধুটারে তোমরা যাচাই বাছাই করবা, যেই বন্ধুর দিকে তাকাইলে যাকারাকুম বিল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন, কার কথা স্মরণ হয়? অর্থাৎ যে মানুষটার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যেই বন্ধুর দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আমাদের সমাজে বন্ধুর দিকে তাকাইলে গাঞ্জার কথা মনে হয়। আমাদের সমাজে অধিকাংশ যুবকরা বন্ধুর দিকে তাকাইলে নেশার কথা স্মরণ হয়। তার কারণ হলো যে নেশা ভক্ষণ করে, নেশা করে, তার দিকে তাকাইলে নেশার কথা স্মরণ হয়। আর একজন আল্লাহওয়ালা নামাজি ব্যক্তির সাথে যদি সম্পর্কটা গড়ে, তখন তার দিকে তাকাইলে নামাজের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? একজন সুন্নতি লেবাসী লোক থেকে যদি বন্ধু বানাইতে পারেন, তখন তার দিকে তাকাইলেই মনে হয় যাবে মাথার মধ্যে টুপি আছে, এই টুপিটা আমার নবীজির সুন্নত। অর্থাৎ সে নবীজির একজন আশেক, নবীর কথা স্মরণ হয়ে যায়। পাঞ্জাবি ওয়ালার সাথে তাকাইলে তখন আপনার পাঞ্জাবির দিকে তাকাইলে মনে হয়ে যাবে এই বন্ধুটা হলো একজন আল্লাহওয়ালা, নবীর আশেক। ও আমার ভাই, একজন সৎ আল্লাহওয়ালার দিকে তাকাইলেই বোঝা যায়, চেহারার দিকে তাকাইলে যখন নবীর সুন্নতগুলি দেখা যায়, তখন ওই নবীর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যার কারণে আমরাও দুনিয়ার বুকে বন্ধু বানাইব একজন সৎ মানুষকে, ইনশাআল্লাহ। রাজি আছেন কে কে? নারায়ে তাকবীর। এক নাম্বার, নেককার মানুষদেরকে আমরা বন্ধু বানাইবো, নেককার মানুষদেরকে আমরা বন্ধু বানাইবো। যুবক ভাই, আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন, আপনাদের জন্য এটা বিশেষভাবে। বৃদ্ধ বাবারা, আপনাদের জন্য উদ্দেশ্য হলো আপনারা তো আরেকজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবেন। আপনার ছেলে এবং মেয়েটা কোন বন্ধুর সাথে চলে, আপনারাও একজন বন্ধু বাছাই করিয়া দিবেন। একজন ভালো মানুষের সাথে যেন আপনার ছেলেটা বন্ধুত্ব করে। আপনার মেয়েটার যে বান্ধবী আছে, ওই বান্ধবীটা যেন নামাজি বান্ধবী হয়ে যায়, পর্দানিশী একজন বান্ধবী যেন হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মা যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু। এক নাম্বার, যার দিকে তাকাইলে আল্লাহর কথা
কথা স্মরণ হয়ে যায়। 2 নাম্বার বলেন ওয়াজাদা ফি ইলমিকা মাওতিকুহু। 2 নাম্বার হলো যার কথা শুনলে ইলম বৃদ্ধি হয়, যার কথা শুনলে জ্ঞান বাড়ে, যার কথা শুনলে পরকালের ভয় ভিতরে আসে, যার কথা শুনলে আল্লাহর স্মরণ ভিতরে আসে। এই যে আমি আপনাদের সামনে প্রায় 1 ঘন্টা 8 মিনিট কম 1 ঘন্টা কথা বলতেছি, এর ভিতরে আমি একটা কুরআনুল কারীম সামনে নিয়ে একটা সূরা থেকে আলোচনা সংক্ষেপে করলাম যেন আপনাদের কষ্ট না হয়। এই কথাগুলি বলার দ্বারা আপনাদের মনটা আল্লাহ এবং পরকাল রাসূলের দিকে ধাবিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই মঞ্চের মধ্যে যদি গানের একটা আয়োজন করতেন, এই গানগুলি যদি শুনতেন, তখন শয়তানে ওয়াসওয়াসা দিত যত রাত্র বেশি হয় তত খারাপ কথা তারা বেশি গায় গানের ভিতরে, আর তখন দিনের মধ্যে আরো বেশি মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? তখন যুবকরা জিনা করার জন্য তাদের মনটা চায়, মা বোনেরা যুবতীরা তখন জিনা করার জন্য মনটা আরো আগ্রহী হয়। এই জন্য গানের দ্বারা মানুষদেরকে জিনাহের দিকে আকৃষ্ট করিয়া দেয়, আর ওয়াজের দ্বারা কুরআনের আলোচনার দ্বারা আল্লাহর দিকে মানুষের মনটা ধাবিত করে। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব এই হাদিস শরীফের মধ্যে এই কথাটাই বলেন, ওয়াজাদা ফি ইলমিকা মাওতিকুহু। 2 নাম্বার হলো বন্ধু বানাইবা যেই মানুষের কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, আপনার জ্ঞান বাড়ে, ভালো কথা আসে, কুরআন এবং হাদিসের কথাগুলি আসে, দিলটা যেন নরম হয়। এমন কথাগুলি যদি তোমার বন্ধুটা বানাইতে পারো, তোমার ভিতরে অশ্লীলতা থাকলেও আস্তে আস্তে ওই কথাগুলি শুনতে শুনতে তোমার দিলটা পরিষ্কার হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। যারা আমল দেখলে ও আমার ভাই, যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, আখিরাতের কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়, হাসরের দিনের কথা স্মরণ হয়। হাসরের দিনের যে ভয়াবহতা আসবে, জান্নাত আর জাহান্নামের কথাগুলি স্মরণ হয়ে যায়। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। এমন একজন মানুষের বন্ধু বানাইলেন, যেই বন্ধুটা কয়, বন্ধু তুমি যেই লাইনের মধ্যে চলতেছো এরকম ভাবে যদি তুমি চলতে থাকো, তোমার তো মরণটাও ভালো হইবে না, কবরের আযাব ভোগ করতে হবে। এই কবরের আযাব বড় কঠিন আযাব। ও বন্ধু, হাসরের মাঠটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। এই হাসরের মাঠের শাস্তিটা হবে খুব কঠিন শাস্তি। ও দোস্ত, যদি জাহান্নামে যাও, এই জাহান্নামের আযাবগুলিও তোমরা ভোগ করতে পারবা না। এই কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহর নবী যে হাদিস বর্ণনা করছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এই যে হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে, নারী এবং পুরুষ তারা সবাই উলঙ্গ হইয়া হাসরের ময়দানে দাঁড়াইবে, একজন আরেকজনের সামনে উলঙ্গ হইয়া দাঁড়াইবে। হযরত আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন আরেকজনের দিকে কি তারা তাকাইবে না? তখন কি তাদের লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এই যে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হুফাতান উরাতান গুরলা, প্রত্যেকটা
মানুষরা উলঙ্গ হয়ে 1 নম্বরে দাঁড়াইবে, 2 নম্বর হলো তাদের পায়ের নিচে কোনো জুতা থাকবে না, 3 নম্বর হইল এই পুরুষগুলিদেরকে খৎনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইবে, তাদের মাথার উপরে সূর্যটগুলি এসে যাবে, সূর্যের তাপ এত প্রখর হইয়া যাইবে। মুফাসসিরিন ইকরাম বলেন পায়ের নিচে যে মাটিটা, এই মাটিটা তামার চাইতে আরো ভয়ানক হয়ে যাইবে। তামার তারের ভিতরে দেখেন কারেন্টের লাইন যখন দেয়, সেকেন্ডের মাধ্যমে শত শত মাইল কারেন্টটা বিদ্যুৎটা এটা স্পর্শ করে আনিয়ে নেয়। আল্লাহর হাবিব বলেন এই হাসরের মাঠটা এর চাইতে আরো ভয়ঙ্কর হয়ে যাবে, এর চাইতে আরো ভয়ঙ্কর হয়ে যাবে। কিভাবে তোমরা সেই দিন কষ্টটা ভোগ করতে পারবা? তোমরা কিভাবে ওইগুলি সহ্য করতে পারবা? স্বয়ং নবীজি, বনি হাশিম, বনি আব্দুল মুত্তালিব, এমনকি নিজের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও এই পরকালের ভয় সম্পর্কে ওয়াজ করতেন। ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার, ইয়া বনি হাশিম, ইয়া আব্দুল মুত্তালিব, ইয়া আব্দ মানাফ, ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আমার আপনার নবীজি নিজের গোত্রের লোকদেরকে বলতেন, নিজের বংশের লোকদেরকে বলতেন, এমনকি সর্বশেষ কলিজার টুকরা যাকে বলা হয় ফাতিমা, ইয়া ফাতিমা তো আনকিদি নাফসাকি মিনান নার। আল্লাহর হাবিব বলেন ফাতিমা ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ও ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমার নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বনি আব্দুল মুত্তালিবের লোকেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও। ও হাশিম গোত্রের লোকেরা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি নবীর উপরে আশা করিও না যে আমি নবীজি তোমাদেরকে তরাইয়া নিব, তোমাদের ফায়সালা যদি জাহান্নাম হয়ে যায়, সেই দিন লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যে ফায়সালাটা করিয়া দিবেন, এই ফায়সালার ভিতরে আমি নবীজির কোনো হাত থাকবে না, কোনো বিষয়ে আমি তোমাদের কিছু করতে পারবো না। অর্থাৎ তোমরা নিজেরা নিজেদেরকে এই কবরের আযাব থেকে বাঁচাও, তোমরা নিজেরা নিজেদেরকে হাসরের ময়দানের কষ্ট থেকে বাঁচাও, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু। ও সৈয়দের মুসলমান, ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা, আপনাদেরকে আমি 1 ঘন্টার ভিতরে এই একটা জিনিসই বোঝানোর জন্য যে এই দুনিয়ার যত বাহাদুরি আছে, এই দুনিয়ার যত ধরনের ধন সম্পদ আছে, ওইগুলি হাসরের ময়দানে কাজে আসবে না। হাসরের ময়দানে একমাত্র আল্লাহর জন্য যা কিছু দুনিয়াতে থাকিয়া করবেন, ওইগুলি কাজে আসবে। যদি এমন কাজে লাগতো তাহলে নবীজি আপন বংশধরকে এই কথা বলতেন না, আপন কলিজার টুকরা ফাতেমাকে এই কথা বলতেন না। সুতরাং 1 নাম্বার, ঈমান নিয়া আমাদের কবরে যদি আমরা যাইতে পারি, রাসূলের আদর্শ যদি গ্রহণ করিয়া যদি যাইতে পারি, সাধারণ ভুল ত্রুটির জন্য আমার আপনার নবী আমাদের জন্য সুপারিশ করবে। কিন্তু আমরা যদি আবুল আহাব আর আবুল আহাবের স্ত্রীর মতো যদি ঈমান হারা অবস্থায় এই দুনিয়া থেকে যদি আমরা বিদায় নেই, তাহলে সেই দিন আমার আপনার নবী কোনো উপকার করতে পারবে না।
যদি উপকার করতে পারতো তাহলে আবু লাহাবকে বাঁচাইতে পারতো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যে আবু তলেব আমার আপনার নবীজিকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীর জন্য জান দিছে, মাল দিছে, প্রাণ দিছে, ইজ্জত দিছে, সব কিছু বিলীন করিয়া দিছে, কিন্তু কালিমাটা পড়ে না। ও আমার ভাই, তাহলে আমরা দুনিয়াতে বন্ধু বানাইবো এক নাম্বার নেককার লোক দেখিয়া। বলেন কোন লোক দেখিয়া? সবাই কই না কোন লোক দেখিয়া? এক নাম্বার নেককার ভালো মানুষ দেখিয়া, যার দিকে তাকাইলেই আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা? আল্লাহর কথা স্মরণ হয়। দুই নাম্বার, যার কথা শুনলে আমাদের ইলম জ্ঞান বৃদ্ধি পাবে। তিন নাম্বার, যার সাথে চললে, যার আমলের দিকে তাকাইলে আমাদের পরকালের কথা স্মরণ হবে। আল্লাহ তাআলা আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা যারা আছেন সবাই যেন হাসরের দিনের কঠিন আযাব থেকে আমরা বাঁচতে পারি, এবং আবু লাহাবের মতো কঠোরপন্থী আমরা যেন কেউ যেন এই অবস্থাটা, এই কাজটা যেন আমরা না করি। আমাদের কারো অবস্থা যেন এরকম না হয়। আমরা আমাদের জান, মাল, সময়, কথা যে যেটা পারি সেটা দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?